হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপিডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এটা আমাদের ক্রিপ্টোপিডিয়া বাংলা কোর্সের 12 নাম্বার ভিডিও হতে চলেছে এবং এটা কিন্তু আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের লাস্ট ভিডিও। এরপর আর কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও অন্তত এই কোর্সে আর আসবে না। তো মূলত আশা করি এই যে আপনার মোটামুটি 8 থেকে 7টা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ভিডিওগুলো দেওয়া হয়েছে, এই ভিডিওগুলো দেখে মোটামুটি বেসিক যে জিনিসগুলো আছে অ্যানালাইসিস টেকনিক্যাল, এগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এগুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। এবং এবং আরও ডিপলি যে অ্যানালাইসিসগুলো আছে টেকনিক্যাল অ্যানালাইসিস, এগুলো যদি আপনি একদম খুব প্রফেশনালভাবে শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাকে টেলিগ্রামে নক দেবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলের আইডিও কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে আমরা মূলত 3টি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, যে 3টি ইন্ডিকেটরের মাধ্যমে আমরা খুব সহজে বাই সেল জোনগুলো বুঝতে পারবো এবং কোন জন্য আমরা বাই করব, কখন আমরা সেল দেবো, এগুলো আমরা খুব ইজিলি বুঝতে পারবো। এই 3টি ইন্ডিকেটর আমরা আজকে ইউজ করব। তো চলুন বেশি কথা না বললে শুরু করি। তার আগে বলতে চাই, আপনারা যদি এখন পর্যন্ত আমাদের কোর্সের আর ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিও দেখে অনেক সুবিধা হবে। সো আমাদের ভিডিও বা আমাদের কোর্সের প্লে লিস্ট কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ভিডিওটির সিরিয়াল বাই দেখবেন, সেক্ষেত্রে আপনার বুঝতে অনেক সুবিধা হবে। তো আমরা আজকে প্রথম যেই ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রেন্ড লাইনস অ্যান্ড ব্রেক। সো আমরা ইন্ডিকেটরে যাব, তারপরে এখানে আমরা ট্রেন্ড লাইন লিখে দিব। তো ট্রেন্ড লাইনস লিখলে কিন্তু চলে আসবে। সো দেখেন আমরা কিন্তু ট্রেন্ড লাইন লিখেছি, জাস্ট ট্রেন্ড লাইনস উইথ ব্রেকস। লাক্স এলগো উনি একজন অনেক বড় এবং ভালো একজন আমার ফেভারিট ডেভেলপার। সো দেখেন ওনার যেটা আছে এটা আপনি দেখে নেবেন। এটা হচ্ছে মোটামুটি 15,824 জন মানুষ দেখতেছে বা হচ্ছে এটা ফেভারিটে রাখছে। সো এখানে জাস্ট আপনি ফেভারিটে ক্লিক করে দিয়ে সুন্দর করে এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এই ইন্ডিকেটরটা অ্যাড হয়ে যাবে। দেখেন এই ইন্ডিকেটরটা কিন্তু খুব সহজে অ্যাড হয়ে গেছে এবং খুবই মজার একটা ইন্ডিকেটর, এবং এই ইন্ডিকেটর ইউজ করে আপনি মার্কেট সম্পর্কে অনেক ভালোভাবে আইডিয়া গ্যাদার করতে পারবেন। দেখেন খুব সোজা একটা সিস্টেম। জাস্ট আপনি যখন দেখবেন, যখন আপনার এখানে গ্রিন বাই অপশনটা চলে আসবে, যখনই আপনার গ্রিন বাই অপশনটা চলে আসবে তখন ভাববেন মার্কেট এখান থেকে পাম্প করবে। দেখেন মার্কেট কিন্তু পাম্প করেছে। এবং যখনই আপনার রেড বাই বি অপশনটা চলে আসবে তখন মার্কেট কিন্তু এখান থেকে ডাম্প করেছে। আপনি যদি এখানে দেখেন, যখনই গ্রিন বি অপশনটা চলে এসেছে তখন কিন্তু মার্কেট এখান থেকে পাম্প করেছে, এবং যখনই আপনার রেড বি চলে এসেছে তখন কিন্তু মার্কেট এখান থেকে ধীরে ধীরে ডাম্প করেছে। সো এটা হচ্ছে এই ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর খুবই মজার এবং খুবই আপনার বলা চলে যে ইউজফুল একটা ইন্ডিকেটর, এবং এই ইন্ডিকেটর ডেভেলপটা অনেক সুন্দর। দেখেন যখনই আপনার এখানে মোটামুটি রেড বলেছে হিউজ ডাম্প করেছে, এবং যখনই গ্রিন বলছে দেখেন একটু হলেও কিন্তু ভালো একটা পাম্প করেছে। সো এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর। আশা করি এই ইন্ডিকেটরটা আপনারা ইউজ করে অনেক বেশি উপকৃত হবেন। তো এর পরবর্তীতে আমরা যে ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। তো আমরা এখানে স্মার্ট মানি কনসেপ্ট লিখে দিব, জাস্ট স্মার্ট এম লেখার পরে কিন্তু আপনার এটা চলে আসবে। তো এটাও কিন্তু আপনার লাক্স এলগোর হচ্ছে ডেভেলপমেন্ট করা একটা ইন্ডিকেটর। সো স্মার্ট মানি কনসেপ্টটা আপনি ভালোভাবে দেখবেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো এটা অন করে দিলেন, দিয়ে ব্যাক করে দিবেন। তো দেখেন এখানে আপনার অনেক ধরনের আকার কি দেখতে পাচ্ছেন, এবং সবুজ দাগ এবং লাল দাগ দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করার চেষ্টা করি। তো এটা থেকে আসলে কিভাবে বুঝবেন তার বিষয়টা হচ্ছে, আপনি যখনই দেখবেন, আপনি জাস্ট এই যে লাল দাগগুলো আছে না, আমি দেখাই যে লাল দাগগুলো আছে, যখনই আপনি দেখতে পারবেন লাল দাগগুলো অনেক বড় হয়েছে তখনই তারপরেই কিন্তু মার্কেট পাম্প করেছে। হ্যাঁ, মার্কেট ডাম্প করেছে। যখনই আপনি দেখতে পারবেন লাল দাগগুলো বড় হয়েছে তখনই মার্কেট ডাম্প করেছে। এটা হচ্ছে সিস্টেম। দেখেন যখনই মার্কেটে বড় লাল দাগটা এসেছে তখনই কিন্তু মার্কেট হিউজ ডাম্প করেছে। আপনি যদি আবার এদিকে দেখেন, যখনই মার্কেটে এই দাগটা বড় হয়ে গেছে, যখনই এই দাগটা হচ্ছে বড় হয়ে শেষ হয়ে গেছে, সেখান থেকে কিন্তু মার্কেট ডাম্প করেছে। তো এটা হচ্ছে মার্কেটের ফলেন জিনিসটা বোঝার জন্য। সো এটা খুব ইজিলি আপনি ইউজ করতে পারবেন এবং মার্কেট সম্পর্কে একটা আইডিয়া বা নলেজ গ্যাদার করতে পারবেন। সো এই ইন্ডিকেটরটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং যখন দেখতে পারবেন যে আপনি জাস্ট এখান থেকে কখন আপনি মার্কেটে এন্ট্রি নেবেন সেটা বোঝার আগে অন্তত দেখে নেবেন, যদি এরকম একটা বড় লাল দাগ এই নিচের দিকে চলে আসে তাহলে ভাববেন এখান থেকে মার্কেট ড্রপ করবে। জাস্ট এটা হচ্ছে ইন্ডিকেটর, এবং এটা অনেক পপুলার একটা ইন্ডিকেটর। এরপর আমরা যে ইন্ডিকেটর নিয়ে কাজ করব সেটা হচ্ছে আলফা ট্রেন্ড। তো এখানে আলফা লিখে জাস্ট সার্চ দিবেন।
আলফা লিগে সার্চ দিলে আপনারা আলফা ট্রেন্ড এই ইন্ডিকেটরটি পেয়ে যাবেন। আরও অনেক ধরনের ইন্ডিকেটর আছে, দেখে নেবেন যে এখানে কিবানক ওসবিল গিক লেখা আছে কিনা, এবং এটা কিন্তু 14,786 জন মানুষ ফেভারিটে রাখছে। সো এই আলফা ট্রেন্ড ইন্ডিকেটরটা আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন এবং এটা ফেভারিটে অ্যাড করে নেবেন। এখানে ক্লিক করে দিলেন, ব্যাক আসলেন, দেখেন এটা আমাদেরকে একদম ডিরেক্টলি বলে দেয় কখন বাই করতে হবে, কখন সেল করতে হবে। সো এই যে ইন্ডিকেটরটা, এটা কিন্তু খুবই একদম মজার একটা ইন্ডিকেটর এবং এটা আমার ফেভারিট একটা ইন্ডিকেটর। যখন আপনার বাই লেখাটা চলে আসবে, দেখেন গ্রিন কিন্তু ক্যান্ডেল তৈরি হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত গ্রিন ক্যান্ডেল থাকবে ততক্ষণ পর্যন্ত মার্কেট পাম্প। যখনই রেড এই লেখাটা শুরু হবে তখন আপনি সেল করে দেবেন। তারপর মার্কেট কিন্তু এভাবে যাওয়ার পর দেখেন মার্কেট ডাম্প করা শুরু করে দিয়েছে। সো এভাবে আপনি এই ইন্ডিকেটরটা ইউজ করতে পারবেন। আমরা যদি আরও এদিকে দেখি, দেখেন যখনই আপনার বাই করতে বলেছে, বাই করেছেন, মার্কেট পাম্প করেছে, তারপরে সেল করে দিছে। দেন আবার যদি একটু দেখেন, সেল করার পর কিন্তু মার্কেট ডাম্প করেছে, আবার বাই করতে বলেছে, এখান থেকে কিন্তু আবার এখানে সেল করতে বলেছে। সো এই ইন্ডিকেটরটা খুবই মজাদার। এবং দেখেন আবার ডিরেক্টলি বাই করতে বলতেছে, দেন সবুজ ক্যান্ডেল, দেন আবার সবুজ, দেন যখনই সেল অপশনটা বলবে তখনই আপনি সেল করে দেবেন। তো চাইলে আপনি এই ইন্ডিকেটরটা ইউজ করতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটা ইউজ করে কিন্তু আপনি মার্কেট সম্পর্কে কখন বাই করতে হবে, কখন সেল করতে হবে তারাই বলে দিবে। সো এই ইন্ডিকেটরটা আপনারা ইউজ করতে পারেন। তো মূলত এরকম অনেক ইন্ডিকেটর রয়েছে বাই সেল, তবে আমি যে ইন্ডিকেটরগুলো দেখাইছি সম্পূর্ণ ভিডিও মিলে বা আগের ভিডিওগুলোতে, এই ইন্ডিকেটরগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই ইন্ডিকেটরগুলো মূলত ভালো কাজ করে থাকে। তো যাই হোক, এটা হচ্ছে আজকের ভিডিও এবং আশা করি আজকে থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস শেষ হয়েছে। এবং আপনারা যদি আমি আবার বলছি ডিপলি অ্যানালাইসিস চান, সেক্ষেত্রে অবশ্যই আমাকে পার্সোনালি টেলিগ্রামে নক করবেন। আমি ফুল কোর্স ভার্সন 2 দেওয়ার চেষ্টা করব। এবং আজকের পর থেকে আমরা যেই ভিডিওগুলো আপলোড দেবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিন্তু আমরা খুবই ডিপলি নিয়ে আলোচনা করব, খুবই ডিপলি আলোচনা করব। আশা করি আপনারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে একদম এক্সপার্ট হতে পারবেন এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে মার্কেটের মুভমেন্ট, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সেন্টিমেন্ট খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং খুব ইজিলি মার্কেট সম্পর্কে একটা আইডিয়া গ্যাদার করতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং এই কোর্সগুলো যদি আপনি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের কাছেও শেয়ার করতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে অল করে দিবেন, যাতে আপনি আমাদের সকল ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান। এবং আপনি চাইলে কিন্তু আমাদের এই যে প্লে লিস্টে চলে আসবেন, আসার পরে এই যে প্লে লিস্টে দেখতে পাচ্ছেন ক্রিপ্টোকারেন্সি ফুল কোর্স বাংলা, এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনি আমাদের সম্পূর্ণ কোর্স পেয়ে যাবেন ভিডিও স্টেপ অনুযায়ী, স্টেপ বাই স্টেপ। এখানে সব কয়টা ভিডিও কিন্তু দেওয়া আছে। সো এই ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। এবং স্টিল এখন পর্যন্ত যদি আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন, কেননা আমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিয়ে থাকি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।